তুমি তো এই ধরনের কথা আগে বলতে না, তাহলে এখন কেন বলছো? আগে বলতাম না বলে কি এখনো বলতে পারবো না? মানুষও তো বদলায় জাহ্নবী। আমি কিন্তু বদলাইনি সোম, আমি কিন্তু একই আছি। আমিও একই আছি। তুমি এক নেই সোম, বরং তুমি একটু বেশি বদলে গেছো। এত তাড়াতাড়ি বোধহয় সিজন চেঞ্জ হয় না। তো কি বলতে চাইছো জাহ্নবী? আমি কিছু বলতে চাইছি না, আমি জাস্ট বোঝাতে চাইছি। কি বোঝাচ্ছ? এটাই বোঝাতে চাইছি যে যে মিনুর জন্য তুমি আমাকে আমাকে পর করে দিচ্ছ, আমাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ, আমাকে ভালোবাসছো না, সেই মিনু একদিন তোমাকে পর করে দেবে। না জাহ্নবী, মিনু এটা করতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিনু এই কাজই করবে। তুমি এত শিওরলি কি করে এই কথাটা বলতে পারছো জাহ্নবী? কারণ আমি মানুষ চিনি, তুমি চেনো না। আমি মিনুকে চিনি, বেশ ভালো করে চিনি। ও কখনো আমার সাথে এটা করবে না। Let's see, মিনু তোমার সাথে এরকম করে না করে না। আমার খুব মন বলছে জানো তো, কি বলছো? আমার মন বলছে মিনু খুব শিগগিরই তোমাকে ঠকাবে, ঠকাবেই ঠকাবে। আর এটা আমার চ্যালেঞ্জ। মিনু এটা আমার সাথে কখনো করবে না, আর এটাও আমার চ্যালেঞ্জ। মিনু তোমাকে ঠকাবেই শোন, তার ব্যবস্থা আমি করব। কারণ আমার নাম জাহ্নবী বোস, আর এই জাহ্নবী বোস কোনো চ্যালেঞ্জ হারে না। এত রাত হয়ে গেল, এখনো কেন ফিরছে না? না, ওকে একটা ফোন করে দেখি। ফোন করি। এ কি, ও তো ফোনটা ঘরে ফেলে রেখে গেছে। এখন কি হবে? কিচ্ছু বুঝতে পারছি না। কার জন্য এত ছটফট করছিস? দেখো না বর্ষা দিদি, তোমার ভাইও এখন অব্দি ফিরলো না, আর ফোন করছি, ফোনটা কি করে ধরবে বলো? ফোনটা তো ফেলে রেখে গেছে। বাবা, তুই তো আমার ভাইকে চোখে হারাচ্ছিস পুরো। ধ্যাৎ, মোটেও না। না, হতেই পারে। আফটার অল ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। আমার কাছে সব দিনই সমান। তাই নাকি? সব দিনই সমান? আজ ভাই ভ্যালেন্টাইন্স ডের দিনে তোকে যদি স্পেশাল ভাবে ট্রিট করে, তাহলেও তোর কাছে সব দিন সমান? বর্ষা দিদি, তুমি যে কি বলো না, তোমার ভাই আমার সাথে এই ভ্যালেন্টাইন্স ডে কিছুতেই সেলিব্রেট করবে না। করবে করবে। এই দেখো দাদা ভাই তোমার জন্য কি গিফট পাঠিয়েছে। আমার জন্য? যা, আরে নাও দেখো না, আরে নাও ধরো ধরো দেখো। ঠিক আছে, কিন্তু টিয়া, তোমার দাদা ভাই কোথায়? ওটা আমি বলতে পারবো। কেন বলতে কেন পারবে না? অত আমার বলা বারণ আছে। কে বারণ করেছে বলো না? দাদা ভাই, যাকে তুমি দেখো না গিফটটা কেমন হয়েছে। দেখেছিস মিনু, আমার কথাই সত্যি হলো। ভাই ভ্যালেন্টাইন্স ডের জন্য তোর জন্য গিফট কিনেছে। তুমি দাদা ভাইয়ের জন্য কিছু গিফট কেন নেই বৌমনি? আমি? লজ্জা পাচ্ছে মেয়ে। নিশ্চয়ই কিছু কিনেছিস। দেখা দেখা, আমাদের দেখা কি কিনেছিস। হ্যাঁ বৌমনি, দেখাও না দেখাও না। আচ্ছা বাবা, দেখাচ্ছি। আমি তোমার দাদা ভাইয়ের জন্য এই দুটো ড্রাম স্টিক কিনে এনেছি। বাহ,
খুব সুন্দর হয়েছে, কিন্তু এক্সপেন্সিভ না? তাতে কি হয়েছে? তোমার ভাই তো ড্রাম বাজাতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। বেশ করেছিস কিনেছিস। কিন্তু দাদা ভাই এই ড্রামস্টিক দিয়ে কি করবে এখন? কেন ড্রাম বাজাবে? কি করে ড্রাম বাজাবে? দাদা ভাই তো তোমার গিফট কেনার জন্য দাদা ভাইয়ের প্রিয় ড্রাম সেটটাই বিক্রি করে দিয়েছে। কি তুমি কি বলছো দিয়া? সত্যি বলছি, দাদা ভাই আমাকে বলেছে। আমার জন্য ও নিজের প্রিয় জিনিস বিক্রি করে দিল? কারণ ভাইয়ের মনে তোর জন্য জায়গা হয়েছে মিনু, তাই ভাই তোর কদর করতে শিখেছে। নে মিনু, তুই একটু রেস্ট কর, চল। বাহ, শাড়িটা বেশ সুন্দর তো। এটা পরে আমার মিনু হয়ে লনে চলে এসো, ঠিক রাত 12টার সময়। আই উইল ওয়েট ফর ইউ মিনু। বলবো কি করে কি হলো আমার, কি হারালো আর কি এলো আমার। বাহ, কি সুন্দর শাড়িটা। আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। তুমি যে আমার, তুমি আর তো করো না, আমায় ভুলবে না এই কথা। আননোন নাম্বার, এত রাতে ফোনটা কি ধরবো? না না, ধরবো না। না, ধরি, দেখে কি বলছে, কে ফোন করেছে। হ্যালো, কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। বাবা, আমি তোমায় বলেছিলাম না সোম, মিনু খুব তাড়াতাড়ি বদলে যাবে। হ্যাঁ, সেটাই হয়েছে। জাস্ট শাট আপ, ওকে? মিনু অন্য কারোর মতো নয়, ও আমায় কখনো ঠকাবে না। বাজলো তোমার আলোর বেল।